بسم الله الرحمن الرحيم शुक्रिया জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহু ফিক। শেখ অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা শেখের কণ্ঠে আরও বারাকা দান করুন। তিনি সূরাতুল হাশরের 18 থেকে 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। আমি সেগুলোর একটু ভাবার্থানুবাদ উপস্থাপন করতে চাই। আমি অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন, আর তারাই হলো ফাসিক। জান্নাত ও জাহান্নামবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফলকাম। এই কোরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাজিল করতাম, তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা। তিনি পরম করুণাময় দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী। তাঁর রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তাঁর মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন দুই বাংলার বিখ্যাত আলেম, রিজাল শাস্ত্রবিদ ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ। শেখকে তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।